আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ফুল হুডি মেকিং পার্ট 1। ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যায়, তাই কয়েকটি ভাগে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হুডির শুরুতেই আমরা ব্যাক পার্টে ব্যাকমুন জয়েন করে নিব। ব্যাকমুন জয়েন করার জন্য আমরা মিডলে ফলস স্টিচ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে এই ফলস স্টিচ খুলে ফেলা হবে। এই ব্যাকমুনটিতে টপ সাইডে ফ্ল্যাট লক স্টিচ শো করবে, তাই আমরা প্লেন মেশিন দিয়ে এক চাপ অ্যালাউন্স রেখে ফলস স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা ফলস স্টিচ দেওয়ার সময় কন্ট্রাস্ট সুতা ব্যবহার করবেন। স্টিচটা পাতলা করে নেবেন, তাহলে খুলতে সুবিধা হবে। ব্যাকমুন জয়েন্টের সময় লক্ষ্য রাখবেন ব্যাক পার্ট বা মুন কোনোটাই যেন লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে আপনার সেলাই আঁকাবাঁকা হবে, খুলে যাবে। মিডলের ফলস স্টিচগুলো খুলে ফেলা হচ্ছে। প্লেন মেশিনের জয়েন্ট শেষে আমরা চলে যাব ফ্ল্যাট লক মেশিনে। ফ্ল্যাট লক মেশিনে স্টিচ দেওয়ার জন্য আমরা নোজটিকে মিডল করে সেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্লেন মেশিনের সেলাই ফলো করে আমরা স্টিচটি দিয়ে নিচ্ছি। ইনসাইডটাকে দেখে নেওয়া হচ্ছে, রয়েস থাকলে কেটে নিতে হবে। ফ্ল্যাট লকে স্টিচ দেওয়া শেষে মাঝখানে যে সেলাইটি দেখতে পাচ্ছেন এটি আমাদের প্লেন মেশিনের ফলস স্টিচ। এখন আমরা ফলস স্টিচটিকে খুলে দেব। ব্যাকমুন স্টিচিং কমপ্লিট। আপনারা মেশিনের উপরে একটি ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন। এখন আমরা ব্যাক এবং ফ্রন্টের শোল্ডার মিলিয়ে মোবিলন টেপ দিয়ে শোল্ডার জয়েন করে নিব। শোল্ডার জয়েন্ট শেষে মুনের সেলাই মিলিয়ে নেক সাইডে সিজারিং করে নিব, যেন মুনটা আপ ডাউন না থাকে। এমনকি শোল্ডারের আর্মহোল সাইডেও সিজারিং করে নেব, যেন শোল্ডার আপ ডাউন না হয়। এরপর আমরা স্লিপ জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। স্লিপ জয়েন করার জন্য মেশিনের উপর স্লিপ দেখতে পাচ্ছেন। স্লিপ জয়েন করার জন্য অবশ্যই স্লিপের মিডল মার্ক শোল্ডারে মিলিয়ে নিতে হবে। যদি কোনো কারণে না মিলান তাহলে স্লিপে পাকারিং আসবে। স্লিপ জয়েন শেষে আমাদের গার্মেন্টসটি এরকম দেখাচ্ছে। পার্ট 1-এর এখানেই সমাপ্তি। পার্ট 2 পেতে বা হুডির ফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।